শুভ 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 দিন, চট্টগ্রাম কণ্ঠের জন্মদিন। জমকালো আয়োজনে উদযাপিত হলো চ্যানেল 10 টিভি ও দৈনিক চট্টগ্রাম কণ্ঠের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। বন্দর নগরী চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে চ্যানেল 10 টিভি এবং দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল 10 টিভি চেয়ারম্যান শামসুল আলম রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক সোমা বড়ুয়া ও উপস্থাপক জাবেদ ফকাস জুনা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন কাদের শওকত, দৈনিক শাহ আমানতের প্রকাশক ও সম্পাদক আলহাজ মোহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন এমআরকে টিভি এর পরিচালক মোহাম্মদ মিজান রেজা ও সহ পরিচালক মোহাম্মদ কফিল তালুকদার, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল 10 টিভির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুমিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা একে অপরের শুভেচ্ছা জানান। চ্যানেল 10 টিভির ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ চৌধুরী, বিশেষ অতিথি মোহাম্মদ সিকান্দার আলম, বিশেষ অতিথি জি এম মাহফুজুর রহমান সহ সাংবাদিকতা ও সমাজসেবায় বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। চ্যানেল 10 টিভি এর নিউজ এডিটর মোহাম্মদ বেলাল হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল 10 টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠ অল্প সময়ে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় এই প্রতিষ্ঠান দুটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলম রানা আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সত্যের সন্ধানে আমরা যে পথ চলা শুরু করেছি, জনগণের ভালোবাসা নিয়ে সেই যাত্রা অব্যাহত থাকবে। আমি বলতে পারি না বেশি মরিব মধু হয় আরে বিষ খাইলা আর বাংলাদেশ তো আসে যায় সেটাকে বল তো সেটাকে হতা হলে কোনো অসুবিধা হবে না কেন স্যার জাগবাসখালী হ্যাঁ আর জাগবাসখালী বাড়া চিটাইকে বাবা প্রচার করে থাকি। আঞ্চলিকতা মানে কিন্তু ছোট হওয়া নয় বা অপমানজনক কিছু নয়, বরঞ্চ এই ভাষাকে সম্মান এবং যোগ্য মর্যাদার আসন দিতে পারাটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, যিনি শুরু থেকে প্রেস ক্লাব নিয়ে যুদ্ধ করে গেছে, এখনো প্রেস ক্লাবের উপরে বসে আছে, সে মহান ব্যক্তি আমাদের মাননীয় গাজী শওকত ভাই চ্যানেল 10 টিভি এবং চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত হয়েছে। এটাই সাকসেস, এটাই শেষ, এটাই সুন্দর। ও ধৈর্যের জন্য চ্যানেল 10 টিভি এবং জাতীয় দৈনিক চট্টগ্রামের কণ্ঠ পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের চ্যানেল 10 টিভি দৈনিক চট্টগ্রামের কণ্ঠে বার্ষিক দিন খুব আনন্দের দিন আমাদের জন্য। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিতি সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার দূর দূরান্ত আগত আমার সিনিয়র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগবাসখালী আর জাগবাসখালী বাড়া চিটাইকে বাবা প্রচার করে থাকি। আসলে আরে যে রানা ভাই আজিয়া এটা মতামত সুযোগ করে দেওয়া ভাইয়ের আন্তরিক শুকরিয়া আদায় করি। কণ্ঠ চ্যানেল 10 টিভির আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এখানে 10 টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার চ্যানেল 10 টিভির ও দৈনিক চট্টগ্রাম কণ্ঠর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল 10 টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব, দৈনিক চট্টগ্রাম কণ্ঠ, চ্যানেল 10 এর
10 বছর পূর্তি উপলক্ষে তার চেয়ারম্যান SM মিজানুল্লাহ স্যারকে এবং সিনিয়র অনেকে আছে, আমি হয়তো সবার নাম জানি না, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। চট্টগ্রাম কণ্ঠের আমার শ্রদ্ধেয় দায়িত্ব ভাই রানা ভাই